আচ্ছা ধরো একটি ক্লাসের মাধ্যমে যদি বৃত্ত রিলেটেড সকল এমসিকিউ এর সমাধান করে দেওয়া হয় তাহলে ব্যাপারটা কেমন হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের সামনে বোর্ড পরীক্ষা, খুব বেশি দিন বাকি নেই। তোমাদের এইখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে এমসিকিউ কিভাবে সলভ করবা। অনেক অনেক এমসিকিউ, সময় করে টাইম পাচ্ছ না, আবার একইটাই বারবার করে আসতেছে, ওইটার জন্য আরও সময় কনজিউম হচ্ছে, তোমাদের মানে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে। এখন সেই ক্ষেত্রে কি করার, সেই ক্ষেত্রে সব থেকে বড় কাজ হচ্ছে তোমাদের টাইপ ওয়াইজ শেষ করা। অর্থাৎ তুমি একটা টাইপ ধরলা, ওই টাইপের যতগুলো এমসিকিউ আছে সব শেষ করে ফেললা। ধরো একটা বা দুটো করলো, বাকিগুলো জাস্ট চোখ বুলাই গেলা। এইভাবে যদি করো তাহলে খুব অল্প সময়ের মধ্যে তুমি কিন্তু এমসিকিউটা সলভ করতে পারবা। এবং সব কিছু এমসিকিউ তোমার করার দরকার নেই, জাস্ট বাছাই করে টাইপগুলো শেষ করো। যেই টাইপগুলো প্রিভিয়াস বোর্ডে আসছে জাস্ট ওইগুলো শেষ করো, দেখবা এমসিকিউ তুমি 90% কমন পাবা। ওকে, তো চলো তার জন্য তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ফ্রি এমসিকিউ কোর্স। দেখো, যেখানে তোমাদের প্রতি চ্যাপ্টার থেকে অর্থাৎ প্রত্যেকটা বই থেকে মোট 500 এমসিকিউ সলভ করানো হবে। ওই 500 এমসিকিউ তুমি যদি সলভ করো তাহলে ওই চ্যাপ্টার অর্থাৎ ওই বইয়ের আর কিচ্ছু সলভ করতে হবে না, এখান থেকে তুমি 100% কমন পাবা। ঠিক আছে, তো চলো সেরকম একটা চ্যাপ্টার হচ্ছে বৃত্ত। তো আমরা আজকে দেখবো যে বৃত্ত থেকে কিভাবে সেটা আমরা সলভ করতে পারি। কেমন? আচ্ছা দেখো, বৃত্ত থেকে ভাইয়া যে টাইপগুলো বলতেছি, টাইপগুলো খুব ভালো করে মাথায় রাখবা, কারণ এখান থেকে আসে। ওকে, আচ্ছা দেখো প্রথমটা কি বলছে, বলছে সমকোণী ত্রিভুজের কেন্দ্র পরিকেন্দ্র কোথায় অবস্থিত। ভাইয়া পরিকেন্দ্র মানে কি? পরিবৃত্ত অঙ্কন করি না, ধরো আমি একটু আইকে দেখাই। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা এখন এই পরিবৃত্ত কি? পরিবৃত্ত মানে হচ্ছে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, কি অঙ্কন করি? বৃত্ত। অর্থাৎ এই যে ধরো এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করব, এই যে বৃত্তটা অঙ্কন করছি, এই বৃত্তের একটা কেন্দ্র থাকতে হবে না? কেন্দ্র অর্থাৎ যেটাকে আমি ফিক্স ধরে বৃত্তটা অঙ্কন করব। ধরো যে এইটা সেই কেন্দ্র। ওকে, তো এই কেন্দ্রটা কি বলা হয়? যে ত্রিভুজের পরিকেন্দ্র। এখন এই পরিকেন্দ্র কোথায় অবস্থিত হবে? কোথায় অবস্থিত হবে এটা তুমি কেমনে বুঝবা? এটা সাথে কিভাবে আঁকো? মনে করো তো যে ধরো এটা দুটো বাহু, এই যে এই একটা বাহু আছে, তুমি তার সমদ্বিখণ্ডক অঙ্কন করবা। তার কি অঙ্কন করবা? সমদ্বিখণ্ডক। আবার এই যে একটা বাহু আছে, তুমি তারও অর্থাৎ অর্ধেকের বেশি মাপ নিয়ে তুমি কি করবা বলো তো? তার হচ্ছে তুমি, আচ্ছা আমি একটু করি, ধরো এইভাবে একটা কাটলা, আর এইখানে ধরো আরেকটা কাটলা। ওকে, এখন তুমি এটাকে যখন যোগ করবা, এই যে ধরো এইভাবে যোগ করলা, এই যে আমি তো হাত দিয়ে আঁকতেছি কিন্তু সুন্দর হচ্ছে না ব্যাপারটা। যখন যোগ করবা তখন দেখবা এই যে কেন্দ্র অর্থাৎ দুইটা বাহু কোথায় সেট করছে? এই যে এইখানে সেট করছে। এই পয়েন্টটাকে আমরা কি বলি? পরিকেন্দ্র। কি বলি? পরিকেন্দ্র। তো দেখো সেটা কোথার উপর আছে? অতিভুজের উপর আছে, কারণ এইটা যদি তোমার 90 ডিগ্রি হয়, এই বাহুটাকে তুমি অবশ্যই কি বলবা? অতিভুজ বলবা। তাহলে কি বলছে যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত ভাইয়া? অতিভুজের উপরে। ভাই এই টাইপের যে কতবার আসছে বোর্ড পরীক্ষায়, মানে এই এমসিকিউটা জাস্ট বোর্ড কোশ্চেনটা খুলো, গাইডটা খুলো আর জাস্ট চেক করো যে কতবার যে আসছে এখান থেকে। এইভাবে করে সলভ করতে হয়, বুঝছো? এভাবে আমরা তোমাদের প্রতিটা চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আছে সবগুলো এমসিকিউ সলভ করে দিব, অর্থাৎ জাস্ট টাইপগুলো সলভ করে দিব। তোমাদের কাজ হচ্ছে সেটা মনোযোগ সহকারে দেখা। ওকে, তো দেখো তোমাদের ক্লাস শুরু হচ্ছে 10ই মার্চ থেকে। কবে থেকে বলো তো? 10ই মার্চ, যেখানে আমরা তোমাদের ফ্রিতে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এইভাবে সলভ করে দিব। ওকে, তো তোমাদের কাজ হলো কি? কাজ হলো আমাদের এই কোর্সে যুক্ত হওয়া। কিভাবে যুক্ত হবা? ভাইয়া কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে একটা গ্রুপ থাকবে, গ্রুপটা জাস্ট জয়েন করে রাখো। 10 তারিখ থেকে তুমি ক্লাস দেখতে পাবা। ওকে, তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।